তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর্মি ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু সিম্পলি এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা স্পোর্ট পার্সন রয়েছে অর্থাৎ স্পোর্টের যাদের সার্টিফিকেট রয়েছে এবং যারা তোমরা সিম্পলি মাধ্যমিক পাস করে রয়েছো, মাধ্যমিকে তোমাদের যত পার্সেন্টের নাম্বার থাক না কেন, সিম্পলি যদি তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকো যে কোনো পার্সেন্টেজের সঙ্গে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকম তোমাদের কিন্তু এখানে পার্সেন্টেজ চাওয়া হয়নি, সিম্পলি এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে একদম পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। বয়সও কিন্তু এখানে তোমাদের বলা হয়েছে 17.5 বছর থেকে যাদের বয়স এখানে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তারা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আমরা কিন্তু এই ভ্যাকেন্সির নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেলস আলোচনা করব যে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে এবং তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি দেখে নাও। তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দি ইন্ডিয়ান আর্মি। তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে রিলিজ করা হয়েছে। এখানে বলা হয়েছে ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন রিক্রুটমেন্ট ট্রায়ালস of outstanding sport person as direct entry Havaldar and Naib Subedar intake 03/2024। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে হাবলদার এবং নাইব সুবেদার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে ডাইরেক্ট এন্ট্রি, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি হাবলদার এবং নাইব সুবেদারের জন্য রিলিজ করা হয়েছে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে আবেদনের লাস্ট ডেট সেই লাস্ট ডেটের কথা বলা হয়েছে। এখানে ক্লোজিং ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা কিন্তু বলা হয়েছে। এরপর এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ আবেদন করতে গেলে তোমাদের মিনিমাম বয়স বলা হয়েছে 17.5 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 25 বছর। তো যাদের বয়স এখানে 17.5 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে ডেট অফ বার্থের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে 31 মার্চ 2000 থেকে এখানে বলা হয়েছে 1 এপ্রিল 2007 মধ্যে যাদের জন্ম তারিখ রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন উইল বি ম্যাট্রিকুলেশন। তো তোমাদের বলা হয়েছে সিম্পলি যাদের 10th পাস করা রয়েছে তারা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট এন্ট্রি অর্থাৎ নায়েব সুবেদার এবং তোমাদের কিন্তু এখানে হাবলদার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর তোমাদের নিচে এখানে বলা হয়েছে তোমাদের এখানে মেরিটেরিয়াল স্ট্যাটাস অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অবশ্যই তোমরা যারা অনলি আনম্যারিড মেল এবং আনম্যারিড যারা ফিমেল রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট যে তোমাদের ডিটেলস সে ডিটেলস দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো তোমাদের কিন্তু এখানে পিএসটির কথা বলা হয়েছে। তোমরা যারা এখানে ওয়েস্টার্ন হিমালয়ান রিজন থেকে বিলং করো যেরকম জম্মু কাশ্মীর, এরপর বলা হয়েছে হিমাচল প্রদেশ, পাঞ্জাব হিল এরিয়া থেকে যারা বিলং করো এই সব এরিয়া থেকে, তো তাদের জন্য হাইট বলা হয়েছে 163 সেন্টিমিটার হাইট হতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা ইস্টার্ন হিমালয়ান রিজন থেকে যারা বিলং করো যেরকম এখানে স্টেট বলা হয়েছে সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এরপর মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম অ্যান্ড হিল রিজন থেকে তোমরা যারা বিলং করো যেরকম ওয়েস্ট বেঙ্গলের এখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা বিলং করো, তো তাদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে 160 সেন্টিমিটার হাইট হতে হবে, তার কথা বলা হয়েছে। এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা বিলং করো তারা কিন্তু এখানে তোমরা ইস্টার্ন রিজন থেকে বিলং করো। তো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করো কিংবা ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে যারা বিলং করো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 169 সেন্টিমিটার হাইট হতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এছাড়া তোমরা যারা গোর্খা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 157 সেন্টিমিটার হাইট হতে হবে, তার কথা কিন্তু বলা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে চেস্টের কথা বলা হয়েছে। তো তোমাদের নর্মালের চেস্ট কত হতে হবে তার কথা বলা হয়নি। তোমাদের কিন্তু এখানে মিনিমাম 5 সেন্টিমিটার কিন্তু এক্সপেনশন করতে হবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের যে ফিজিক্যাল নেওয়া হবে তো ছেলেদের জন্য বলা হয়েছে এখানে বলা হয়েছে 1600 মিটার রানিং নেওয়া হবে, 5 মিনিট 45 সেকেন্ড তোমাদের টাইম দেওয়া হবে। এরপর
9 ফিট তোমাদের ডিচ রাখা হয়েছে, সেটা কিন্তু কোয়ালিফাই করতে হবে তার কথা বলা হয়েছে। এরপর জিগজাক ব্যালেন্স রাখা হয়েছে, সেটা কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে। এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 162 সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে 1600 মিটার রানিং নেওয়া হবে। তো ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে 8 মিনিট টাইম দেওয়া হবে। এরপর 10 ফিট লং জাম্প রাখা হয়েছে, সেটা কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং 3 ফিট হাই জাম্প রাখা হয়েছে, তোমাদের কিন্তু এটি কোয়ালিফাই করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের এখানে বডির ট্যাটুর কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে ডকুমেন্ট, যে তোমাদের এখানে র্যালিতে অর্থাৎ ফিজিক্যাল তোমরা যখন দিতে যাবে কোন কোন ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যাবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের অবশ্যই কিন্তু 20 কপি কালার ফটো কিন্তু নিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে। এরপর এডুকেশনাল যে সার্টিফিকেট রয়েছে, তোমাদের 10th পাসের যে সার্টিফিকেট সেটি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এরপর ডোমিসিয়াল সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে। কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এরপর রিলিজিয়ান সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তোমরা এখানে শিখ, হিন্দু না মুসলিম না খ্রিস্টান, তো তোমরা যে রিলিজিয়ন থেকে বিলং করো সেই রিলিজিয়নের তোমাদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এরপর ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে, সেটি কিন্তু অবশ্যই তোমাদের গ্রাম পঞ্চায়েত কিংবা তোমরা যারা মিউনিসিপ্যাল এরিয়া থেকে বিলং করো তো সেখান থেকে তোমাদের কিন্তু একটি ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এরপর আনম্যারিড সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। তো সিলেকশন প্রসেস, তো তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন করানো হবে সেটি কিন্তু তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেলের মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে। এরপর বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অফলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে। A4 সাইজে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করার পর ভালোভাবে ফিল আপ করে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়ালি ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে www.joinindianarmy.nic.in এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু ভ্যাকেন্সির ডিটেলস সম্পর্কে চেক করে নিতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পাসপোর্ট সাইজে তোমাদের রিসেন্ট কালার ফটো কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। এরপর তোমরা মেল না ফিমেল, তোমরা এখানে মেল না ফিমেল সেটি তোমরা এখানে ফিল আপ করে দেবে। এরপর তোমরা এখানে কোন এখানে গেমের সঙ্গে তোমরা যুক্ত রয়েছে অর্থাৎ সার্টিফিকেট রয়েছে তোমরা সেই গেমের নাম লিখবে। এরপর এখানে তোমাদের লেফট থাম্ব ইমপ্রেশন দিতে হবে। এরপর তোমরা যারা এখানে আবেদন করবে তার এখানে সিগনেচার করতে হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে মাধ্যমিক পাশের যে তোমাদের এখানে সার্টিফিকেটের যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী তোমাদের কিন্তু নামটি ফিল আপ করে দিতে হবে। এরপর আধার কার্ডের নাম্বার তোমরা এখানে ফিল আপ করবে। এরপর সবার নিচে বলা হয়েছে ফাদার্স নেম, তো তোমাদের কিন্তু এখানে তোমার যে বাবার নাম রয়েছে সেই বাবার নাম তোমরা এখানে ফিল আপ করে দেবে। সেটা কিন্তু অবশ্যই তোমাদের ক্যাপিটাল লেটারে তোমাদের কিন্তু সব ফিল করতে হবে তার কথা বলা হয়েছে। এরপর 4 নম্বরে বলা হয়েছে তোমাদের পার্মানেন্ট যে অ্যাড্রেস রয়েছে উইথ পিন কোডের সঙ্গে তোমাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করে দিতে হবে। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ দুইটি যদি সেম হয়ে থাকে তো তোমরা কিন্তু সেম অ্যাড্রেস এখানে ফিল আপ করে দেবে। এরপর টেলিফোন নাম্বার, ইমেল আইডি, তোমাদের এখানে যত রকমের ইনফরমেশন চাওয়া হয়েছে তো সমস্ত রকমের ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে। তোমাদের কিন্তু এখানে অবশ্যই আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে 10th পাস চাওয়া হয়েছে। যাদের এখানে 10th পাস করা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং যাদের সার্টিফিকেট রয়েছে স্পোর্টের সেই স্পোর্টের যে সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য সিম্পলি কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, কোনো রকমের তোমাদের এখানে পার্সেন্টেজ চাওয়া হয়নি। সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তো তোমাদের কিন্তু আমি এই যে আবেদন ফর্মটি অর্থাৎ অফলাইন যে আবেদন ফর্মটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।